হ্যালো বন্ধুরা, দেখে নিন একটা দেশি মুরগির গোটা আস্ত ঝোল সুন্দরভাবে গ্রামীণ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে বাজার থেকে ফ্রেশ একটা চিকেন কেটে নিয়ে আনা হলো। গোটা দেশি মুরগি এবং তার যা যা উপকরণ লাগে আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে নিয়ে আসা হচ্ছে। পেঁয়াজ কাটা হয়েছে, টমেটো রেডি একদম, ধনেপাতা এবং আলুটা খুব সুন্দরভাবে ডগডগে করে আছে, কষে নেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে কালার করে এসে গেছে এবং হালকা কড়ায় তেল দিয়ে একটা লবঙ্গ দিয়ে সঙ্গে সঙ্গে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, কাটা পেঁয়াজটা যেটা ছিল। এবং পেঁয়াজটা আদা ভাজার পরে সুন্দরভাবে পেঁয়াজটা এধার উধার করে নেড়ে নেওয়া হবে এবং নেড়ে নেওয়ার পরে তারপরে পর্যাপ্ত পরিমাণে যে সমস্ত মশলাগুলো দেখছেন সেগুলো দেওয়া হবে। এদিকে চিকেনটা বাজার থেকে যে আনা হয়েছিল, লেবু আনতে ভুলে গেছিলাম, বাগান থেকে ঝট করে 2-3টা লেবু এনে কেটে চিকেনটাকে লেবু দিয়ে দেওয়া হচ্ছে যাতে টেস্টটা ভালো লাগে এবং স্মেলটাও ভালো ছাড়ে। এবং চিকেনে যদি একটু লেবু দিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো লাগবে। যাদের লেবু থাকবেন তারা ভিনিগারও দিতে পারো, অল্প খুব সামান্য পরিমাণে। যেহেতু এটা বাচ্চারা খাবে সেই জন্য কিন্তু আমরা কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা আমরা ইউজ করছি না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে পুরো রেসিপিটা এবং খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এধার উধার করে ধবি পাছাড়ের মতো পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে। এরপর মিক্সিংয়ে বাটা মশলা যেটা আদা এবং পেঁয়াজ পেস্ট সেটা খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে এবং একদম কুচে দিয়ে দেওয়া হলো। এরপর এটাকে হালকা করে নেড়ে খুব সুন্দরভাবে একদম আদা ভাজা হয়ে যাবে। তারপরে এরপরে টমেটো, পর্যাপ্ত পরিমাণে লবণ, হলুদ এগুলো দিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নেড়ে নেওয়া হচ্ছে যতক্ষণ না আদা ভাজা হয়ে যায়। এরপরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো। লবণ দিয়ে দেওয়ার পর হলুদ দিয়ে দেওয়া হলো। আমরা আগেই বলেছি যে বাচ্চা খাবে এটা, সেই জন্য আমরা কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, যেহেতু 4-5 বছরের বাচ্চাও খেতে পারবে এই রান্নাটা। এবং বেশি তেলও দেওয়া হয় না, কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে বেশি পরিমাণে একটু দেওয়া হলো যাতে আরও টেস্ট লাগে এবং টমেটোটা খেতে পারলে শরীরের পক্ষে হেলদি এবং খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এধার উধার করে নেড়ে কড়াইতে একদম সুন্দর কালার এসে যাবে মশলাটা যখন ভাজা হয়ে আসবে এবং মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে। এরপরে যে চিকেনটা লেবু মাখানো ছিল সেই চিকেনটা এরপরে দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফ্রেশ চিকেনটা দিয়ে দেওয়া হলো। চিকেনটা হালকা নাড়ার পরে তারপরে গোটা গাছে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, ওই কাঁচা লঙ্কাগুলো গোটাই থাকবে। এরপরে ঘরে বসানো যে টক দই ছিল, টক দইটা দিয়ে দেওয়া হলো। টক দই দিয়ে এরপরে 5-7 মিনিট খুব সুন্দরভাবে নাড়ার পরে তারপরে ধনেপাতা দিয়ে দেওয়া হলো এবং এই ধনেপাতাগুলো দেখছেন খুব সুন্দরভাবে দিলে একটা অন্নবদ্য টেস্ট আসবে। শীতকালে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে মাংসতে। এরপরে সুন্দরভাবে নেড়ে হালকা এক্সট্রা জল খুব কম পরিমাণে এখন দেওয়ার দরকার নেই, চিকেন থেকে যে জলটা ছাড়বে একদম শুকনো হয়ে এলে তারপরে এই কষা যে ভাজা আলুটা ছিল সেটা কিন্তু এরপরে আমরা চিকেনে দিয়ে দেবো। চিকেনে দিয়ে দেওয়ার পর হালকা ঢাকনা লাগিয়ে কষতে হবে খুব সুন্দরভাবে। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে কালারটা। হালকা জল দিয়ে গরম মশলা দিয়ে আমরা চিকেনটা একদম রেডি, খুব টেস্ট লাগবে। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।